ভাই যত কিছু বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা দেশ শাসন করছে। কি করছে তারা দেশ শাসন করে? কিছু করতে পারেন নাই। 52 বছর যাবৎ বাংলাদেশের মধ্যে আমরা কিছুই পাইনি। কি আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা বাংলাদেশের মধ্যে এটা পাইছি, ওইটা পাইছি, আমরা বাংলাদেশের উন্নয়ন হইতে পারছি? বরঞ্চ আমরা একটা নিজের আইডি কার্ড ঠিক করতে গেলে আমাদের কি অবস্থা হয়, আমরা সরকারি অফিসে একটা কাজ নিয়ে গেলে আমাদের কত হয়রানি হইতে হয়। ভাই দেশের কত টাকা পাচার হইতেছে, কত কিছু করে তারা। আসলে কি আমরা কি ওরকম কোনো দল পাবো না যেই দল দেশের জন্য কাজ করবে? এরকম দল কি বাংলাদেশের মধ্যে নাই? যেই দলের ধর্ষণ, সেই দলের মধ্যে দুর্নীতি বা তাদের কোনো অভিযোগ নাই, তারা কখনো ধর্ষণ করে না, তারা চাঁদাবাজি করে না, তারা পরের ধন সম্পদ মেরে খায় না। এরকম কি একটা দল বাংলাদেশের মধ্যে নাই? একটা দল কি সেটা বাংলাদেশের মধ্যে নাই? আমরা 24 এসে তো নতুন কিছু চাচ্ছি, এমন একটা এই দল চাচ্ছি যেই দল বাংলাদেশের জন্য কাজ করবে, যেই দল দেশের স্বার্থে কাজ করবে, তারা চাঁদাবাজি করবে না, তারা ধর্ষণ করবে না, মানুষ নির্দ্বিধায় রাস্তায় চলাফেরা করতে পারবে। আল্লাহ কি এরকম আমাদের বাংলাদেশের মধ্যে এরকম কি কোনো দল আছে? যদি থাকে তাহলে আমরা 24-এ এসে আমরা তাদেরকেই ভোট দেব। আর অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা লিখে যাবেন যে এই দলটার নাম কি, যেই দলটার জন্য বাংলাদেশে তারা চাঁদাবাজ বা কোনো দুর্নীতির সাথে তারা জড়িত না, এরকম দল বাংলাদেশে কোন দলটা একটু কমেন্টের মধ্যে লিখবেন, সবাই দেখুক যে এরকম একটা দল বাংলাদেশে আছে। সেই দলটা কি? আর ইসলামিক রাষ্ট্র চাই, হ্যাঁ আমরা ইসলামিক রাষ্ট্র আমরা সবাই চাই। ইসলামিক রাষ্ট্র হোক, ইসলাম দিয়ে দেশ চলুক, কোরআন সুন্নাহ আইন দিয়ে দেশ চলুক, আমরা সেটা চাই। তবে সেইটার মধ্যেও কি এরকম কি আছে যারা কোরআনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে? আমরা তাদেরকে বয়কট করব। আর আমরা এইটাই চাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য তারা দেশ চালাতে চাচ্ছে। হ্যাঁ ওরকম একটা দলকে বাংলাদেশের মধ্যে আছে? যদি থাকে তাহলে অবশ্যই 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 কমেন্ট করবেন সেই দলটা কি, সেই দলটার নাম কি। বাংলাদেশের মানুষ জানুক। আর চাই বাংলাদেশে ওইরকম একটা দলকে মানুষ ভোট দেখ, যারা দুর্নীতি করবে না, মানুষকে হয়রানি করবে না, মানুষকে কষ্ট দিবে না। এরকম একটা দল বাংলাদেশের মধ্যে এই 24-এর পরে বাংলাদেশের মধ্যে আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।